নমস্কার। 2024 জুলাই 2024 সালের জুলাই মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, অর্থাৎ এই জুলাই মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ঠিক কিরকম থাকবে, কিরকম কাটবে, সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। এক কথায় রাশিফল, প্রচলিতভাবে রাশিফল, যেটা আসলে গোচর ফল। ট্রানজিটে, গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান, মুভমেন্ট ইত্যাদি থাকছে তার উপরে ভিত্তি করেই কিন্তু প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম নির্দেশ করা হয় এবং এটাই হচ্ছে রাশিফল। এবং রাশিফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য এই জন্যই, এবং মানুষের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত। তার কারণ মানুষ সবসময় জানতে চান সময় আমার কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা দিন মানুষ জানতে চান, প্রতিটা সপ্তাহে, প্রতিটা মাসে। কোনো কাজ করবার আগেই যেটা আমাদের মনে হয় যে সময় বা টাইম আমাকে ফেভার করবে কিনা। তাই কিন্তু গোচর ফল, যা প্রচলিত অর্থে রাশি ফল, সেটা এত গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরিভাষাতে বিভিন্ন মানুষ বলে থাকেন রাশিফলকে, যেটা কিন্তু মূলত রাশিফল এবং গোচরের গ্রহ অবস্থানকে ভিত্তি করে এই রাশিফল যার জন্য তৈরি করা হয়। এবং আমাদের চারপাশে যে কারেন্ট ইভেন্টগুলো সংঘটিত হয় সেটাও কিন্তু নির্দেশ করা হয় সবসময় এই গোচরের গ্রহ অবস্থান থেকে। রাশিফলের ক্ষেত্রেও কিন্তু ঠিক যেটা করা হয়ে থাকে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 11th হাউস। কুম্ভ রাশি কুম্ভ লগ্নেই অবস্থান করে রয়েছে রাশি লগ্নের অধিপতি শনি। প্রথমেই যেটা আমাদের দেখতে হয় রাশিফল বলার জন্য, যে এই মাসে আমাদের সৌরমণ্ডল বা সোলার সিস্টেমে গ্রহদের কি অবস্থান হয়ে থাকছে, কি গোচর, সঞ্চার, ট্রানজিট ইত্যাদি থাকছে। বক্র গতিতে শনি রাশি লগ্নেই অবস্থান করে থাকছে এবং শনির কিন্তু এটা স্বক্ষেত্র। সেকেন্ড হাউসে থাকছে রাহু পুরো মাস, এবং 8ই জুলাই রাহুর নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। এবং 4th হাউসে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থে বৃহস্পতি অলরেডি অবস্থান করে রয়েছে, পুরো মাস থাকছে। এবং এখানে 12th জুলাই মঙ্গল সঞ্চার করবে। 12th জুলাই পর্যন্ত মঙ্গল তাদের 3rd হাউসে অবস্থান করে থাকবে। 12th জুলাই মঙ্গল চতুর্থ ঘরে সঞ্চার করার পর 26th জুলাই মঙ্গল রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে, যখন বৃহস্পতির সঙ্গে তার একই নক্ষত্রে অবস্থান নির্দেশ করা হবে। এবং 26শে জুলাই থেকে বৃহস্পতি এবং মঙ্গল একই নক্ষত্রে অবস্থান করবে, এবং এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ সংযোগ তৈরি হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের পঞ্চমে 5th হাউসে 16ই জুলাই পর্যন্ত রবি থাকবে, এবং 16 জুলাইয়ের পর রবি তাদের ষষ্ঠে সঞ্চার করবে। 19th জুলাই পর্যন্ত বুধ ষষ্ঠে থাকছে এবং 19 জুলাই বুধ সপ্তমে সঞ্চার করবে। শুক্র 6 জুলাই পর্যন্ত থাকছে পঞ্চমে, এবং 6 জুলাই শুক্র সঞ্চার করবে ষষ্ঠে। কেতু পুরো মাসটাই থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অষ্টমে। এবং এই যে গ্রহাবস্থান, এই গ্রহাবস্থানের ভিত্তিতে এই জুলাই মাসের কোয়ালিটি অফ টাইম তৈরি হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য। প্রথমেই স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে সতর্ক থাকতে হবে। তার মুখ্য কারণ শনি অনেক সময় একটা দীর্ঘমেয়াদী ক্রনিক কোনো সমস্যা তৈরি করে দেয়। যাদের কোনো শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যাদের কোনো কোল্ড অ্যান্ড কাফের সমস্যা রয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, তারা বিব্রত হতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কোনোভাবে একটা অক্সিজেন ডেফিসিয়েন্সি বা শ্বাসকষ্টের সমস্যা বা
একটা সংক্রমণ হতে পারে শ্বাসনালীতে, এই ধরনের সমস্যার ক্ষেত্র কিন্তু থাকছে, সতর্ক থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব কিন্তু তাদের জন্য বিশেষ বলবান থাকছে এবং সেটা মূলত প্রথম দুটি সপ্তাহ, ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে আয়ের ক্ষেত্র বিশেষ শুভ থাকবে এবং তার মধ্যে বিশেষ করে যারা সরকারি চাকরি করেন এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ বিশেষ ফেভারেবল, কিন্তু আয় ভাব বাকি সবার ক্ষেত্রেই ফেভারেবল, কিন্তু লাস্ট 2 উইকস আয় সম্পর্কে কোনো চিন্তা ভাবনা ক্ষেত্র বা আয়ের ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হতে পারে। ব্যয় ভাব প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে, কোথাও কোথাও লাক্সারির কারণে, কোথাও কোথাও ভ্রমণ দূর যাত্রার কারণে ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছে, কোথাও কোথাও সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদির কারণেও ব্যয়ের প্রাবল্য, ব্যয়ের চাপ কিন্তু থাকবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা এই মুহূর্তে শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ফেভারেবল। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ, কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহে কিছুটা গোলযোগ, বাধা বিঘ্ন, মনঃসংযোগের ঘাটতি, যেটা তাদের কাছে বাঞ্ছিত ছিল সেখানে একটা অবস্ট্যাকলস ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন, তাদেরও কিন্তু তৃতীয় চতুর্থ সপ্তাহ বিশেষ ফেভারে থাকছে না, একটা বিরুদ্ধতার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন সেক্ষেত্রে বলবো একটা ইগো ক্ল্যাশ, কনফ্লিক্ট ইত্যাদি তৈরি হতে পারে। অন্যকে পরস্পরের প্রতি একটা নিজের মতামত চাপিয়ে দেওয়া, পরস্পরকে ওভার পাওয়ার করার ইচ্ছা ইত্যাদি তাদের মধ্যে থাকতে পারে। প্রেম প্রীতির ক্ষেত্রে কিছুটা অমসৃণ সময়, প্রতিকূল সময়, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ। যারা এই মুহূর্তে অলরেডি বিবাহিত তাদের জন্য বলবো প্রথম দুটি সপ্তাহ বিশেষ শুভ, সম্পর্কের মধ্যে প্রীতি মাধুর্য বজায় থাকবে, কিন্তু লাস্ট 2 উইকস বিশেষ শুভ নয়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, দূরযাত্রা ইত্যাদির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মতভেদ, মতানৈক্যেরও সম্ভাবনা রয়েছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, প্রথম দুটি সপ্তাহ শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহ কিছুটা মর্যাদা হানিকরও কিন্তু হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো 19 জুলাইয়ের পর সময় কিন্তু বিশেষ শুভ, বহু ক্ষেত্রে তার সাফল্য পাবেন, যোগাযোগের মাধ্যমে সম্পর্কের উন্নতি, আপনাদের সিদ্ধান্তগুলো আপনাদের ফেভারে থাকবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, ফিনান্স সংক্রান্ত কনসালটেশন বা সাজেশনের কাজকর্ম, পরামর্শের কাজকর্ম ইত্যাদি করে থাকেন, এ মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের বিশেষ দাক্ষিণ্যে থাকছে বা ফেভারে থাকছে, সময়ের দাক্ষিণ্য তারা পাবেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশনের জগতে, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, ক্রিয়েটিভ লেখালেখির কাজকর্ম করেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, তাদের জন্য কিন্তু প্রথম সপ্তাহটি শুভ, কিন্তু বাকি 3টি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়। তবে দূর যাত্রার সম্ভাবনা, আউট অফ স্টেশন, অন্য কোনো স্টেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম দুটি সপ্তাহ বিশেষ ফেভারেবল, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, কলিগদের, ওপরওয়ালা, বস ইত্যাদি,
কিন্তু শেষ দুটি সপ্তাহে বিরোধিতা, অপোজিশন, কনফ্লিক্ট, সংঘাত ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা কোনো রকম ভাবে বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন সেখানে কিন্তু এই মাস বেশ শুভ। দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূর স্থানে কর্মলাভ ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যারা কোনো আইনি সমস্যায় ভুগছেন, লিটিগেশন সংক্রান্ত, এই মাসে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। বিভিন্ন রকমের জটিলতা বৃদ্ধি পেতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য বলবো প্রথম সপ্তাহটি আপনাদের ফেভারে থাকলেও বাকি 3টি সপ্তাহে সতর্ক থাকতে হবে। যোগাযোগের মাধ্যমে কোনো অসুবিধে, একটা মিসঅ্যাপ ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন সেক্ষেত্রে বিশেষ শুভ 3য় এবং 4র্থ সপ্তাহ। স্থাবর সম্পত্তি অর্থাৎ রিয়েল এস্টেট, জমি, বাড়ি, ফ্ল্যাট যারা ইত্যাদি ক্রয় করতে চাইছেন, যাদের সন্তান রয়েছে, যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে প্রথম 2টি সপ্তাহে, কিন্তু 3rd এবং 4th উইকে সন্তানের কিছু স্বাস্থ্যহানি, সন্তানের সঙ্গে মতভেদের সম্ভাবনা থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রবল সতর্কতা প্রয়োজন এই মাসে, বিশেষ করে শেষ 2টি সপ্তাহে। অবাঞ্ছিত, অপ্রীতিকর সিচুয়েশন তৈরি হতে পারে। কোথাও কোথাও জনসংযোগ থেকে আপনারা বিচ্ছিন্ন হতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। শেষ 2টি সপ্তাহে অর্থ নষ্টের সম্ভাবনা রয়েছে, ভুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। বিশেষ শুভ ফল পাবেন, প্রতিকারের মতো কাজ করবে। তার মধ্যে গাঢ় নীল অর্থাৎ নেভি ব্লু, হলুদ রং এবং গোলাপি রং, ইয়েলো রঙের যে কোনো শেড, হলুদ রং, নেভি ব্লু, গাঢ় নীল এবং তার সঙ্গে সঙ্গে গোলাপি রং বা একদম ফ্যাকাশে গোলাপি রং, এই কালারগুলো এই মাসে আপনাদের জন্য বিশেষ শুভ ফল দেবে এবং কয়েকটি ডেটও আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট, গুরুত্বপূর্ণ এবং কিছু কিছু ক্ষেত্রে খুব ইভেন্টফুলও কিন্তু হয়ে উঠতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ সিগনিফিকেন্ট। নিকটজনেদের বিরোধিতা বা আপনাদের আটারেন্স, উক্তি বা আপনাদের কথা বলার মাধ্যমে আপনারা কিন্তু কোনো বিপন্নতা এই মাসে তৈরি করে ফেলতে পারেন। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।